তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কবে? রবিবারে। রবিবারের শুরুতে যারা ফোন ইউজার তাদের জন্য এক ধরনের কাজ থাকবে, যারা পিসি ইউজার তাদের জন্য আরেক ধরনের কাজ থাকবে। স্যার গতদিনের রেকর্ড পাই না তো। এই যে বিপ্লব সাহেব তো বললো যে হচ্ছে ক্লাস 6 নম্বর ক্লাসের রেকর্ড ওয়েবসাইটে আছে, তাহলে আপনারা পান না কেন? স্যার আছে তো, এই যে এখনো তো দেখলাম 6 নম্বর ক্লাস আছে তো। স্যার আছে স্যার। তাহলে আমি তো এটা আপলোড করছি তো আরো আগে, 2 অক্টোবর, 2 অক্টোবর আপলোড করছি। আছে আছে। কই স্যার, আজকে খুঁজে কিছুক্ষণ পাচ্ছি না আগে তো। আপলোড। আচ্ছা, যারা যারা খুঁজে পান না, আমার বাসায় দাওয়াত রইলো, বাসায় দাওয়াত খেয়ে ভিডিও দেখে যান। ওকে। তো তারপরে দেখেন, আহ, যা বলছিলাম, তো রবিবারে আমাদের হচ্ছে একটা এক্সাম হবে। সে এক্সামটা হচ্ছে কি, যারা ফোন ইউজার তাদের জন্য একটা প্রশ্ন থাকবে বা একটা কাজ করতে দিব, এবং যারা পিসি ইউজার তাদের জন্য কাজ করতে দিব অন্যরকম। বাট এমসিকিউ দুজনের সেম থাকবে, ঠিক আছে? এমসিকিউ দুজনের সেম থাকবে, বাট প্র্যাকটিক্যাল কাজটা হবে কি দুই টাইপের, আলাদা আলাদা প্র্যাকটিক্যাল থাকবে, ঠিক আছে? সো লেটস সি আমরা কিভাবে পরের কাজগুলো করব। আজকে হচ্ছে আমাদের পিক্সেল সেটআপের ক্লাস। তো পিক্সেল আমি সেট আপ করতে চাই। এখন যার ওয়েবসাইটও আছে এবং যার বিজনেস ম্যানেজার আছে, কার আছে? বিপ্লব সাহেব আপনার আছে? স্যার আমি এই গত ক্লাসের হোমওয়ার্কটা করতে পারিনি, কিন্তু ওয়েবসাইটটা আছে। ওয়েবসাইট আছে, বিজনেস ম্যানেজার নেই? বিজনেস ম্যানেজার তো হচ্ছে 5 নম্বর ক্লাসের, গত ক্লাস নেই। হ্যাঁ স্যার, এই আপনার পেজ যে আচ্ছা, ওয়েব। আচ্ছা, তাহলে আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন। আপনার স্ক্রিনে আমি কাজ করি। ক্রোম ব্রাউজারে চলে যান, ওয়েবসাইটে লগ ইন করেন, এবং বিজনেস ম্যানেজারে লগ ইন করেন, দুইটাতেই লগ ইন করবেন। ওয়েবসাইট, বিজনেস ম্যানেজার, দুইটাতেই। এইটা স্যার ওয়েবসাইট, হাইট। ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাবেন। আচ্ছা, মানে ওই জুমের কারণে পারতেছেন না, তাই? স্যার আমার প্যান্থিয়ন তে সমস্যা আর কি, সমস্যার জন্য কিছু করতে পারছি না, কি করব? প্যান্থিয়ন.তে কি সমস্যা? রায়হান ইসলাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার সমস্যা, স্যার আমি ওই যে কালকে লাইভ চ্যাটে আসলাম, আপনি দেখালাম, বললেন কয়েকদিন পর আমি পরে তোমার ইয়া ও, আপনার ঠিক লিমিট করে ক্রস দেবেন। করে গেছিল, তাই? জি জি, আমি মানে আজকেও অনেকবার ট্রাই করেছি তাহলে কিন্তু আপনি একটা কাজ শুধু। করেন, ব্রাউজার চেঞ্জ করেন। আপনি ক্রোম ব্রাউজারতে চেষ্টা করতেছেন না? হ্যাঁ মাইক্রোসফট ক্রোম। এডস করতে পারেন, বা মজিলা ফায়ারফক্স বা ব্রেভ। হ্যাঁ, ওগুলাতে ট্রাই করেন একটু। জি, আচ্ছা, দেখবো না আজকে তাহলে। gmail.com। এই জন্য। নেক্সট। ওকে, ওয়েবসাইটে ঢুকে যাবেন, ড্যাশবোর্ড থেকে, সাইট থেকে ওয়েবসাইট। সাইটে দুইটা আছে তো, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে ই কমার্স। একটাতে ঢুকলেই হবে। ই কমার্সে ঢুকতে পারেন, পার্সোনাল ঢুকতে পারেন, সমস্যা নেই। সাইট অ্যাডমিন। ওকে, এই পদে থাকুক, পরে হচ্ছে প্লাসে ক্লিক দেন, নিউ ট্যাবে যান। নিউ ট্যাবে গিয়ে বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, বিজনেস, BOSINESS, business.facebook.com। এটা এইখানে লিখবেন না, এটা লিখবেন উপরে। ওকে, ভিতরে যান। সেটিং এ। হ্যাঁ, সেটিং।
ওকে, এতটুকু আসছেন, দ্যাটস গ্রেট। এরপরে হচ্ছে মাউস ছেড়ে দিয়ে আমাকে অ্যাপ্রুভাল দেন। ওকে, মাউস ছেড়ে দেন, কিছু করবেন না। ওকে, আমাদের মূল কাজটা হচ্ছে পিক্সেল সেটআপ, ঠিক আছে? পিক্সেলের যে থিওরিটিক্যাল ব্যাপারটা আছে এটা আমরা পরে দেখবো, আগে প্র্যাকটিক্যাল ব্যাপারটা একটু দেখে নিই। বাট প্র্যাকটিক্যাল ব্যাপারে শুরুতে আমি একটা জিনিস বলতে চাই, পিক্সেল দিয়ে বেসিক্যালি কি করে। পিক্সেল দিয়ে সম্ভবত বা বেসিক্যালি যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যারা ভিজিটর আছে সেই ভিজিটরদের ইনফরমেশন গুলো এই পিক্সেল কি করে, ট্র্যাক করে। এই পিক্সেল ট্র্যাক করে কে আমাদের ওয়েবসাইট থেকে পারচেস কিনছে, কোন প্রোডাক্ট পারচেস করলো, কে আমাদের ওয়েবসাইট কার্টে অ্যাড করলো, কে আমাদের ওয়েবসাইটে ভিজিট করলো, কে আমাদের ওয়েবসাইটে কোনো বাটনে ক্লিক করলো, কে আমাদের ওয়েবসাইটে সব পেজে ভিজিট করলো, কে আমাদের ব্লগ পেজে ভিজিট করলো। এই বিষয়গুলোকে কি করে, ট্র্যাক করে কে, পিক্সেল। এবং পিক্সেল যখন ট্র্যাক করে এর ফলে আমি কি করতে পারি, কই গেছেন আপনি, এর ফলে বেসিক্যালি আমরা কি করতে পারি, পিক্সেলের যে ট্র্যাকার আছে সেই ট্র্যাকার গুলো দিয়ে আমাদের কালেক্ট করা ইনফরমেশন গুলোতে আমরা রিমার্কেটিং করতে পারি। রিমার্কেটিং কিভাবে করে, ইমেল যদি থাকে তাহলে ইমেলের মাধ্যমে, ফোন নাম্বার থাকলে ফোনে এসএমএস এর মাধ্যমে, আর যদি সোশ্যাল মিডিয়া থাকে তাহলে সোশ্যাল মিডিয়াতে যেমন মেসেঞ্জারে মেসেজ করে, মেসেঞ্জারে মেসেজ অ্যাড রান করে, তারপর হচ্ছে আপনার ফেসবুকে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করে, তার ফেসবুকটাকে টার্গেট করে এভাবে কাজ করা যায়। সো এই পিক্সেলটা কোথায় পাওয়া যায়, এই পিক্সেলটা পাওয়া যায় বেসিক্যালি ডেটা সোর্সে। এখানে দেখেন আমি এখানে ডেটা সোর্স যে অপশনটা আছে সেই ডেটা সোর্সে ক্লিক করলাম। ডেটা সোর্সে ক্লিক করার পর এখানে দেখেন পিক্সেল একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন পিক্সেলটা। এই পিক্সেল আমি ক্লিক করলাম। এই পিক্সেলে ক্লিক করার পরে দেখবেন এই পিক্সেলটা আসে না, অনেকের আসবে না, পিক্সেলটা আসবে না। সো ওইখানে ডাটা বেজে যেতে বলবে, কোথায় যেতে বলবে, ডাটা সেটস। এই দেখেন ভিউ ডাটা সেটস, এই ডাটা সেটস আমি ক্লিক করলাম। তো এখানে কোনো ডাটা সেট অ্যাড করা নাই, সো আমি এখানে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর আমরা একটা ডাটা সেটের নাম দিব, একটা ডাটা সেটের নাম দিব। আমি আপাতত একটা ডাটা সেটের নাম দিলাম, সেটা হচ্ছে ডেমো। আমি আপাতত এটার নাম দিলাম ডেমো ডাটা সেটস। ওকে, সো ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। কাজ আছে, কাজ আছে অনেক। তো ক্রিয়েটে ক্লিক করার পরে ওকে, এখানে কি মেটা পিক্সেল এন্ড কনভার্সন এপিআই উপরে রিকমান্ডেড, এটাকে সিলেক্ট করা এবং নেক্সট। ইনস্টল কোড ম্যানুয়ালিতে ক্লিক করবেন, কোথায় ক্লিক করবেন, ইনস্টল কোড ম্যানুয়ালি, কন্টিনিউ, সিলেক্ট ইভেন্ট। দেখেন এখানে অনেকগুলা ইভেন্ট আছে, আপনি চাইলে সবগুলা ইভেন্ট সিলেক্ট করতে পারেন। আবার চাইলে এখানে দেখেন অনেক টাইপের ওয়েবসাইট আছে, যেমন ই কমার্স, রিটেল, আদার বিজনেস ক্যাটাগরি, এন্টারটেইনমেন্ট, মিডিয়া, এডুকেশন, রিয়েল এস্টেট, তারপর হচ্ছে টেকনোলজি, ফিনান্সিয়াল সার্ভিস, প্রফেশনাল সার্ভিস, অটোমোটিভ এবং কি ট্রাভেল। তো আপনার যে ওয়েবসাইটটা আছে সেটা তো ই কমার্স না, ই কমার্স যেটা আছে সেটা ই কমার্সে যাবে। কিন্তু আপনার এট প্রেজেন্ট যে ওয়েবসাইটে ঢুকছেন সেটা কি আপনার ই কমার্স ওয়েবসাইট নাকি পোর্টফোলিও ওয়েবসাইট? পোর্টফোলিও ওয়েবসাইট না বিপ্লব সাহেব? জি স্যার। তাহলে পোর্টফোলিও ওয়েবসাইট যেহেতু, আচ্ছা শুনেন, যদি আমি কাজ করতে থাকি তাহলে আনমিউট করবেন অল্টার প্লাস এতে, এটা প্লাস অল্টার আচ্ছা। প্লাস এতে, তাহলে এটাতে আনমিউট হবে। আবার অল্টার প্লাস এতে ক্লিক করবেন, মিউট হবে। ঠিক আছে? তো যাই হোক, এখানে ওপেন ইন ইভেন্ট ম্যানেজারে ক্লিক করলাম, ওইটা চলে গেছে। একটু স্ক্রল ডাউন, এই দেখেন সেটআপ মেটাপিক্সেল, কি আছে, সেটআপ মেটাপিক্সেল পেয়েছেন? সো এটাতে আমি ক্লিক করবো, সেটআপ মেটাপিক্সেল। ক্লিক করার পরে কনভার্সন এপিআই পরে আগে হচ্ছে সেটআপ মেটাপিক্সেল। আচ্ছা দেখেন
সেটআপ মেটাপিক্সেল, এই যে ইনস্টল কোড ম্যানুয়ালিতে ক্লিক করলাম। ইনস্টল কোড ম্যানুয়ালিতে ক্লিক করার পরে এই দেখেন এখানে কপি কোড বেস বলছে, কি বলছে? কপি কোড বেস। এখানে কপি কোড, এই কোডটা কপি করলাম, ঠিক আছে? কোডটা কপি করলাম। কপি করার পরে কি বলছে দেখেন, ক্লোজিং হেড ট্যাগের উপরে বসাইতে বলছে। এই ক্লোজিং হেড ট্যাগ আমি পাবো কোথায়? এটার জন্য চলে যাবো কোথায় আমাদের, লগ ইন করেন এটাতে। স্যার এটা সম্ভবত আমার মানে আমার পিসিতে হচ্ছে লগ ইন তো সেভ ছিল, এখন এটার মারা লাগবে, ফরগেট মারতে হবে সম্ভবত, ইউজারটা মনে আসতেছে না তো। দুইটা কি একই অবস্থা? আহ আচ্ছা আমি এটাই ট্রাই করি। ইউজার নেম দেন। মেইল এটা আছে এখানে, জি স্যার, এখানে মেইল মেইলটা আছে, হ্যাঁ মেইলটা আছে। দেন, মেইল দেন। গেট নিউ পাসওয়ার্ড। আপনার ইমেলে যান, ইমেল থেকে লিংক আসবে, লিংকে যান, লিংকে গিয়ে একটা পাসওয়ার্ড সেট আপ করেন। পিসি থেকে যাবো না ফোন থেকে যাব? ফোন থেকেই যান, সমস্যা নেই। সুব্রত সাহা কি শেয়ার করেছেন? অটোমেটিকই চলে আসলো, কিছু তো লাগলো না। ওয়েবসাইটে তো অটোমেটিক আসছে। বুঝেছি, ওয়েবসাইট ড্যাশবোর্ডে যাইতে। পাসওয়ার্ড ভুলে গেছেন? হ্যাঁ পাসওয়ার্ডটা মনে পড়ছে না। সেম আমার ডেস্কটপে হচ্ছে সেভ ছিল সবগুলো, কিন্তু ল্যাপটপে কোনোটাই সেভ ছিল না, লগ ইন তো মাত্র দিলাম। আমাদের কাজের কি ভ্যালু আছে এই সার্কুলারটা প্রমাণ করে। হ্যাঁ, বাংলাদেশে তো এখন সবগুলা কোম্পানিতে ডিজিটাল মার্কেটার নেয়, একাধিক ডিজিটাল মার্কেটার। আমারটা দিয়ে পাচ্ছি।
যে কোড লাগে, এই কোড আসে না। আসছে, চলে আসছে। Fine, চলে আসছে। ওকে, তো এখান থেকে আমরা চলে যাবো কোথায়? ডেটা সোর্স। ডেটা সোর্স থেকে ডাটা সেটস ডিরেক্ট। ডাটা সোর্স সেটস থেকে আমি একটা নাম সিলেক্ট করবো, এখানে অ্যাড এ ক্লিক করে অ্যাড এ ক্লিক করবো। ক্লিক করে যে আপনাদের জন্য হচ্ছে আমি সেট করবো হচ্ছে ডেমো 249 249 ব্যাচ। সো ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে, এই যে ডেমো 249। সো এটাকে আমি চলে যাবো এখানে থ্রি ডটে ক্লিক করে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার ওপেন হবে। ইভেন্ট ম্যানেজার ওপেন হওয়ার পর যে ডেমো 249 এটাতে আছে, একটু নিচে আসবো। নিচে আসার পর সেট আপ মেটাপিক্সেল। সেট আপ মেটাপিক্সেল থেকে এগেইন ম্যানুয়াল কোড, যে ইনস্টল কোড ম্যানুয়ালিতে ক্লিক দিলাম। ইনস্টল কোড মেনুতে ক্লিক দেওয়ার পরে কপি কোড। এই কোডটাকে বসাতে হবে কোথায়? ওয়েবসাইটে বসাতে হবে। তো ওয়েবসাইটে বসানোর জন্য কোথায় চলে যাব? এই হচ্ছে একটা মানে প্যান্থিয়নে, যেহেতু আপনারা কাজ করেন, প্যান্থিয়নে চলে যাচ্ছে। লগ ইন করলাম। ওকে, সো কি বলেছিলাম আমি, যে ক্লোজিং হ্যাশট্যাগটা পাবো কোথায়? এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে চলে যাবো। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে আসার পরে আমরা খুঁজবো হচ্ছে থিম হেডার অথবা হেডার ডট পিএইচপি। থিম হেডার অথবা হেডার ডট পিএইচপি কোথায় খুঁজবো? এই দেখেন ডান পাশে থিম অ্যাক্সেস ফাইলে। কোথায়? এই যে ডান পাশে থিম অ্যাক্সেস ফাইলে, ঠিক আছে। আমি খুঁজবো কি হেডার ডট পিএইচপি অথবা থিম হেডার। সো আমার এখান থেকে দেখেন হেডার ডট পিএইচপি আছে। সো আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পরে হেডার ডট পিএইচপি তে ক্লিক করার পরে আমার কাছে দেখবেন কিছু কোড চলে আসছে। এই যে দেখেন, এখানে দেখেন এই যে হেড সেকশন আছে, মানে এই যে ওপেনিং হেড ট্যাগ আছে। এই যে ওপেন, এটা আপনারা তো হচ্ছে ইন্টারমিডিয়েট আইসিটি পড়ছেন, সো আপনারা জানেন এটা হচ্ছে ওপেন হেড ট্যাগ। আমরা ক্লোজিং হেড ট্যাগ এর উপরে বসাতে বলছে। সো আমরা ক্লোজিং হেড ট্যাগ এর উপরে বসাবো মেটা কোডটা। সো এই মেটা কোডটা ঠিক এই জায়গায় হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমার দেখেন এই যে ক্লোজিং হেড ট্যাগ এর উপরে ইন্ট মেটাপিক্সেল, এবং এখান থেকে মেটাপিক্সেল কোড স্টার্ট হয়ে আছে। সো দেন নিচে হচ্ছে আমি আপডেট ফাইল বাটনে ক্লিক করে দিলাম। এই ফাইলটা আপডেট হলো। এই যে দেখেন আপডেট ফাইল সাকসেসফুলি, এটা আসছে আপডেট ফাইল এডিটেড সাকসেসফুলি। আসার পরে আমরা চলে যাব কোথায়? আমাদের সেই বিজনেস ম্যানেজারে, যেখান থেকে হচ্ছে আমি কোডটা কপি করেছিলাম। দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ইনস্টল বেস কোড, এইখানে টার্ন অন অটোমেটিক ম্যাচিং। এই যে বলছিলাম না কাস্টমারের ইনফরমেশন নিব, অ্যাকচুয়ালি কাস্টমারের কোন কোন ইনফরমেশন নিব? আমি সিটি নিব, ইমেল নিব, পার্সোনাল লাইসেন্স নিব। কান্ট্রি আমার দরকার নাই, আপাতত সবাই বাংলাদেশি থাকবে। এক্সটার্নাল আইডি আমার দরকার নাই, ফোন নাম্বার দরকার আছে। ডেট অফ বার্থ আমার কারোর দরকার নাই, জেন্ডারও কারো দরকার নাই। আমার ইনফরমেশন কি কি দরকার? ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং কান্ট্রি স্টার্ট, জিপ কোড, এগুলো দরকার আছে। হওয়ার পরে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন ওপেন ইভেন্ট সেটআপ টুল আছে একটা, কি আছে? ওপেন ইভেন্ট সেটআপ টুল। সো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে বলতেছে কি যে ওয়েবসাইটের ইউআরএল দিতে। সো আমরা ওয়েবসাইটের ইউআরএল নিয়ে আসবো। এই যে ওয়েবসাইটের ইউআরএল, এটাকে এখানে দিলাম।
দেওয়ার পরে এখানে দেখেন ওপেন ওয়েবসাইটে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? ওপেন ওয়েবসাইট। ওয়েবসাইটটা ওপেন হবে এখানে। ওয়েবসাইটে যখন ওপেন হয়েছে আপনি একটু অপেক্ষা করেন, এখানে একটা পপ আপ আসবে, এই দেখেন মেটা ইভেন্ট সেটআপ টুল, এটা একটা পপ আপ আসছে। পপ আপ আসার পরে আমি এখানে যে দেখেন ট্র্যাক নিউ বাটন, কি আছে? ট্র্যাক নিউ বাটন একটা বাটন আছে। আমি কি করবো? ট্র্যাক নিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন পেজে বা ওয়েবসাইটের এই পেজটাতে যতগুলো বাটন আছে সবগুলো বাটন কি হয়ে গেছে? হাইলাইট হয়ে গেছে। দেখেন এখানে রিড মোর, দেন নিচে আপনি আসেন, নিচে অন্য কোনো বাটন যদি থাকে তাহলে সেগুলো হাইলাইট হবে। এই দেখেন গেট ইন টাচ, দেন সোশ্যাল সার্ভিসেস, এগুলোতে আছে একদম শুরুর দিকে উপরের দিকে আপনি যদি দেখেন তাহলে এই যে লোগো বা হচ্ছে নামটা, তারপর হচ্ছে পেজ, সবগুলা পেজের লিঙ্কে কি আছে? হাইলাইট করা আছে, বাট বাকিগুলো হাইলাইট করা নাই। ঠিক আছে, সো আমি কোন একটাতে ক্লিক করব। কোনটাতে ক্লিক করব, কোন বাটনে আমি ক্লিক করতে চাই? কেউ যদি হচ্ছে আমাদের সার্ভিস গুলা চেক দেয়, তাহলে কেউ যদি আমাদের সার্ভিস গুলা চেক করে তাহলে হচ্ছে তার ইনফরমেশন আমার কাছে আসবে। এটা চাওয়ার জন্য আমি সার্ভিস যে পেজটা আছে সেই বাটনটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাকে সিলেক্ট এন ইভেন্ট চলে আসছে, এই দেখেন সিলেক্ট এন ইভেন্ট। সিলেক্ট এন ইভেন্ট আমি ক্লিক করলাম। এখানে দেখেন ইভেন্ট অনেকগুলো আছে, এক একটা ইভেন্টের জন্য এক একটা অপশন সিলেক্ট করতে হয়। দেখেন অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, লিড পারচেজ, পেমেন্ট ইনফো, উইশ লিস্ট, কমপ্লিট রেজিস্ট্রেশন, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে প্রোডাক্ট, কনেক্ট, ফাইন্ড লোকেশন, শিডিউল, সার্চ, স্টার্ট ট্রায়াল, সাবমিট অ্যাপ্লিকেশন, সাবস্ক্রাইব এবং ভিউ কন্টেন্ট। প্রত্যেকটা আলাদা আলাদা। কেউ যদি কন্টেন্ট দেখার জন্য আসে তাহলে ভিউ কন্টেন্ট, কেউ যদি রেজিস্ট্রেশনের জন্য আসে তাহলে রেজিস্ট্রেশন, কেউ যদি হচ্ছে সার্চ করার জন্য আসে তাহলে সার্চ। আমার যদি ইচ্ছা হয় কেউ কন্ট্যাক্ট পেজে কেউ ক্লিক করবে তাহলে ইনফরমেশন আসবে, তাহলে কন্ট্যাক্টে আমি ক্লিক করবো। আমার যদি ইচ্ছা হয় কেউ আমাকে প্রোডাক্ট পারচেস করবে তার ইনফরমেশন আমি সিলেক্ট করবো, তাহলে পারচেস। আমার যদি ইচ্ছা হয় যে কেউ হচ্ছে আমার প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করে রাখবে বা কার্টে অ্যাড করে রাখবে, তার ইনফরমেশন আমার কাছে আসবে, সো আমি তখন অ্যাড টু কার্টটাকে সিলেক্ট করবো। আপাতত আমি বলেছি কি সার্ভিস পেজে যারা যাবে বা সার্ভিস পেজে যারা ক্লিক করবে তাদের ইনফরমেশন আসবে, সো ওই ক্ষেত্রে আমি এখানে ভিউ কন্টেন্ট যেটা সেটাকে আমি সিলেক্ট করে দিব। ভিউ করে সিলেক্ট করার পর এখানে ভ্যালু সিলেক্ট করতে বলতেছি। এটা ভ্যালু হচ্ছে যখন পারচেস করার ক্ষেত্রে বা প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কেউ যদি হচ্ছে 2 অঙ্কের ঘরের কোনো প্রোডাক্ট কিনে, যেমন হচ্ছে 10 থেকে 99 পর্যন্ত এত টাকার প্রোডাক্ট কিনে, তাহলে ওইটার ভ্যালু অ্যাড করতে করতে পারেন। কেউ যদি হচ্ছে 3 অঙ্ক, মানে হচ্ছে 100 থেকে 999, তো 4 অঙ্ক, হ্যাঁ, যে 1000 থেকে 9999 পর্যন্ত যারা প্রোডাক্ট কিনবে তাদের ইনফরমেশন গুলা আমার কাছে আসবে, এর নিচে বা উপরে যারা কিনবে তাদের ইনফরমেশন আসবে না। এগুলা হইতেই পারে, বাট সবচেয়ে ভালো হয় যদি হচ্ছে ডো নট ইনক্লুডেড ভ্যালু এটা দেন, তাহলে হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সবগুলো আসবে। কারেন্সি ইউএসডি আছে, চাইলে এখানে কারেন্সি ভিডিটি দিতে পারেন, বাট আমি তো আর ই কমার্স সাইট এখন রেডি করতেছি না, তাই না? সো আমার ভ্যালু অ্যাড করার দরকার নেই। দেন হচ্ছে আমি কনফার্ম। এটা হচ্ছে একটা সার্ভিস। আমার চাইলে আমি আরেকটা বাটন অ্যাড করতে পারি। সো আমি ট্র্যাক নিউ বাটন, দেখেন এখন সার্ভিসটাকে কিন্তু নিচ্ছে না, সার্ভিসটাকে কি করতেছে না, নিচ্ছে না। সো আমি পোর্টফোলিও যেটা আছে সেটাকে সিলেক্ট করলাম। পোর্টফোলিও কেন? ওই যে যারা হচ্ছে ভিউ করতে আসবে তাদের ইনফরমেশন আসবে। সো হচ্ছে আমি ভিউ কন্টেন্টে ক্লিক করলাম, ডো নট ইনক্লুড ভ্যালু, কনফার্ম। এই দুইটাই কিন্তু আমি কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে এখানে ফিনিশ সেটআপ যে বাটনটা আছে, ফিনিশ সেটআপ বাটনে ক্লিক করে দিলাম এবং নিচে যে ফিনিশ বাটনটা আছে এটাতে আবার ক্লিক করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমি কিছুই করবো না, জাস্ট স্কিপ করে দিব। দ্যাটস ইট। আবার ব্যাক করে চলে আসছে আমার ওয়েবসাইটে, মানে বিজনেস ম্যানেজারে। আসার পরে স্টেপ 2, ভেরিফাই ইউর ইভেন্ট ইন ইভেন্ট ম্যানেজার রিকমেন্ডেড। আমি এখানে টেস্ট ইভেন্টস ইন মেটা ইভেন্ট ম্যানেজার, টেস্ট ইভেন্টস ইন মেটা ইভেন্ট ম্যানেজার এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমাদেরকে হচ্ছে এই যে এখানে নিয়ে আসতে আবার আগের জায়গায় নিয়ে আসার পরে আমি এখানে কোথায় কাজ করবো, এটা হচ্ছে কনফার্ম ইউর ওয়েবসাইট ইভেন্ট আর সেট আপ কারেক্টলি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে আসবো। নিচে আসার পরে যে এখানে দেখেন ইন্টার ইউর ওয়েবসাইট এন্ড ক্লিক ওপেন ওয়েবসাইট, টেক অ্যান অ্যাকশন অন এ পেজ অন ওয়েবসাইট। আমি এই যে ওপেন ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর কোন কোন বাটনে আমি সেট করেছিলাম, একটা হচ্ছে সার্ভিস বাটনে সেট করেছি, সো আমি সার্ভিসে ক্লিক করলাম। তার মানে আমার এই যে এতটুকু আমি দেখছি, এতটুকু দেখার সাথে সাথে আমার ইনফরমেশনটা সে কি করেছে, সেভ করছে। আবার যদি পোর্টফোলিও বাটনে ক্লিক করি তাহলে যে পোর্টফোলিওতে আসার ফলে সে আমার ইনফরমেশনটা সেভ করেছে। আসলে কি করেছে কিনা এটা আমার চেক করার জন্য আবার ইভেন্ট ম্যানেজারে আসতে হবে। আবার ইভেন্ট ম্যানেজার আসার পরে এই যে দেখেন অলরেডি ইভেন্ট রিসিভ হয়ে গেছে। এই যে পেজ ভিউ বলছিলাম না কন্টেন্ট ভিউ করবে, বলছিলাম না যে ভিউ কন্টেন্ট অপশনটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম না যখন হচ্ছে সার্ভিস পেজটা সিলেক্ট করেছি বা পোর্টফোলিও পেজটা সিলেক্ট করেছি, তখনই তো সবার লাস্টে ভিউ কন্টেন্টটা সিলেক্ট করছিলাম। মানে কেউ যদি কন্টেন্টটা ভিউ করতে আসে তাহলে তার ইনফরমেশন এখানে সেভ করে রাখবে। সেম থিং, ঠিক আছে? সো এখন আপনি এখানে আসবেন এই ওয়েবসাইটে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রুফ দেখাই
ঠিক আছে, আপনারা এই ওয়েবসাইটে আমি লিংক দিলাম, আপনারা সবাই হচ্ছে এই সার্ভিস এবং পোর্টফোলিও বাটনে ক্লিক করেন। এই ওয়েবসাইটে লিংক দিলাম, সার্ভিস এবং পোর্টফোলিওতে ক্লিক করেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই লিঙ্ক কি করব? হ্যাঁ, সবাই দিয়েছেন। স্যার ভয়েস শোনা যায় না। স্যার মিউট হয়ে গেছে আপনার। ওকে, সবাই তো ক্লিক করছেন তাই না? সবাই হচ্ছে ইভেন্ট ম্যানেজারে ক্লিক করেছেন, সরি ওই সার্ভিস এবং পোর্টফোলিওতে ক্লিক করছেন। তো এখন আমি দেখবো, চেক দিব কি হয়। ওকে, ওয়েটিং ফর অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটির জন্য ওয়েট করতেছে। আমি ওভারভিউ গেলাম। নিবে, একটু ওয়েট করতে হবে, কিন্তু নিবে তারা, সমস্যা নাই। টেস্ট ইভেন্টস নিবে, প্রবলেম নাই। ইউআরএল এটা, ওয়েবসাইট এটা, পোর্টফোলিও এটাও এই অমুক, এটা হচ্ছে সার্ভিস, এটা হচ্ছে পোর্টফোলিও, এটা পোর্টফোলিও, এটা সার্ভিস। এই যে 4টা পেজে যে আমি গিয়েছিলাম, সেই 4টা পেজের ইনফরমেশন এখানে আছে, বাট আপনাদেরটাও আসবে, বাট একটু সময় নিবে। ইট মে আপ টু টেক 30 minutes আফটার ইউর সেট আপ ইউর ইভেন্ট ইজ ইউর অ্যানালাইটিক্স। ঠিক আছে, মানে 30 মিনিট পরে শো করবে, সমস্যা নেই। ক্লাস করতে থাকি, 30 মিনিট পরে আমরা এসে চেক করবো। এখন 10:47 বাজে, 11:17 এসে আমরা চেক দিব। ঠিক আছে, তো আমাদের এইটা হচ্ছে আমাদের পিক্সেল সেটআপ। এতটুকু কাজকে আমরা কি বলতে পারি? আমাদের পিক্সেল সেটআপ আমরা করেছি, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, বাট পিক্সেল সেটআপ করলে এতটুকু করলে শেষ হয়ে গেল না, আমাদের আরো কিছু কাজ করতে বাকি আছে। সেটা হচ্ছে সেটআপ কনভার্সন এপিআই, ডিক্রিজ কস্ট পার অ্যাকশন। কস্ট পার অ্যাকশন কমানোর জন্য আমাদের এপিআই কনভার্সন সেটআপকে, মানে কনভার্সন এপিআই কে আমাদের সেটআপ করতে হবে। সো আমি গেট স্টার্টেড বাটনে ক্লিক করলাম। গেট স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখান থেকে দেখেন সেটআপ ম্যানুয়ালি অপশনটা আছে, সেটআপ ম্যানুয়ালিতে ক্লিক করলাম, নেক্সট। দেন কন্টিনিউ। এই যে কিসের জন্য নিতে চাই, আমি ভিউ কন্টেন্ট নিতে পারি, আমি হচ্ছে অ্যাড টু কার্ট, পারচেজ, হচ্ছে কমপ্লিট রেজিস্ট্রেশন। আমার ইচ্ছা হলো যে 4টার জন্য আমি নিতে পারি। চাইলে হচ্ছে এই কন্টাক্ট যেটা আছে 5টার জন্য নিতে পারেন, 1 2 3 4 5, এই 5টার জন্য নিব। দেন হচ্ছে কন্টিনিউ। 5টা যে নিলাম, এটা আমার কষ্ট বেশি,
কারণ প্রত্যেকটাতে আমার সেট আপ করতে হবে। এই যে এখান থেকে ইভেন্ট আইডি সেট আপ করতে হবে, এবং এখান থেকে হচ্ছে এইটা ফার্স্ট নেম, জিপ কোড, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, হচ্ছে আপনার কান্ট্রি, ইমেল, আর কোনটা লাগবে লাস্ট টাইম, আর কোনটা লাগবে অবশ্যই সিটি লাগবে। একটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এটা তো একটা। দেন প্রত্যেকটাতে সিলেক্ট করতে হবে কমপ্লিট রেজিস্ট্রেশন। এখান থেকে কোনটা কোনটা নিব, ইভেন্ট, আইপি, সিটি, ফার্স্ট নেম, ফোন, জিপ কোড, ডেট অফ বার্থ, কান্ট্রি, ইমেল, লাস্ট নেম। দেন এগেইন এরপর একটা কন্ট্যাক্টে। এই ক্যাম্পেইন করে লাভ কি, কেন করা হয় বললামই তো, আমি থিওরিটিক্যালে পড়ে যাব। ইভেন্ট আইডি, দেন হচ্ছে এখানে ক্লায়েন্ট আইপি অ্যাড্রেস, ফার্স্ট নেম, সিটি, ফোন, জিপ কোড। আচ্ছা, আপনারা যারা কনফিউশনে আছেন যে এই ক্যাম্পেইন করে লাভ কি আসলে, আচ্ছা বলেন তো, এই ক্যাম্পেইন এর মাধ্যমে আমি আপনার ডেট অফ বার্থ পাচ্ছি, আপনার ফার্স্ট নেম পাচ্ছি, আপনার ইমেল পাচ্ছি, আপনার ফোন নাম্বার পাচ্ছি, আপনার নাম পাচ্ছি, সবকিছুই আমি পাচ্ছি আপনার ইনফরমেশন গুলো। তাহলে বলেন তো, আমি সেই ইনফরমেশন গুলো দিয়ে আপনাকে আমি ইমেল মার্কেটিং করতে পারি, ফোনে এসএমএস মার্কেটিং করতে পারি, আপনার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমি হচ্ছে আপনাকে অ্যাড পাঠাইতে পারি। তাহলে ওইগুলা করলে কি আমার সেল বাড়বে না? একটু বলেন তো, আনমিউট করে, বুঝছেন কিনা। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, যাদের মনে প্রশ্ন আছে এইটা, যে এই পিক্সেল দিয়ে আমার কাজটা কি, সেটা আমি আনসার করলাম আপনাকে। এই পিক্সেল দিয়ে আমার কি কাজ সেটা আমি বলে দিলাম। ওকে, সবগুলো সিলেক্ট করেছি। সিলেক্ট করার পরে এখন কন্টিনিউ, এই পাঁচটাই সিলেক্ট করলাম যেগুলো করেছি। ওকে, এই দেখেন সবগুলা সিলেক্টেড করার পরে কন্টিনিউ এগেইন। এরপর আর কিছু করতে হবে না, সেন্ড ইনস্ট্রাকশন এগুলো তো লাগবে না, লাগবে না কোনো কিছু করা। সো আমি ফিনিশ বাটনে ক্লিক করে দেবো। সো আমাদের হচ্ছে কনভার্সন এপি আমরা ট্র্যাক করেছি। এই যে ওয়ান অ্যাক্টিভিটি, একটা অ্যাক্টিভিটি আমাদের অলরেডি আসছে, একটা অ্যাক্টিভিটি রিসেন্ট 12 মিনিট এগো একটা অ্যাক্টিভিটি আসছে এখানে। এটা এখানে শো, এটা হচ্ছে টেস্ট ইভেন্টের, একটু মিউট সবাই। ওকে, এটা হচ্ছে টেস্ট ইভেন্টের, যে টেস্ট ইভেন্ট আমরা করেছিলাম। বাট আমি এই যে ওভারভিউ থেকে আমি বলেছিলাম যে একটা ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারবো। এই দেখেন একটা পেজ ভিউর একটা এই যে, এটা হচ্ছে ফেলস টু লোড। এটার কারণটা কি, ডিসেবল এনি অ্যাড ব্লকারস এন্ড রিলোড দ্য পেজ। আচ্ছা, অ্যাড ব্লকার হচ্ছে ডিসেবল। ওকে, রিলোড দ্য পেজ, পেজটা রিলোড করতে বলছি।
আসলে আসবে কিনা জানি না। এই যে অ্যাক্টিভিটি প্যারামিটার, এখানে ভিউ ডিটেলস এ ক্লিক করলে দেখি ইনফরমেশন আসে কিনা। এই যে ব্রাউজার থেকে একটা আসছে, স্যাম্পল অ্যাক্টিভিটিস, সোর্স। সোর্স হচ্ছে ওয়েব, পিক্সেল, এটা পোর্টফোলিও, সবগুলা পোর্টফোলিও। এই যে দেখেন সবগুলা পোর্টফোলিওতে গেছে, সার্ভিসেও কিছু কিছু গিয়েছে না, যে আপনারা যারা গেলেন, ঠিক আছে, আপনারা যারা গিয়েছেন। ফোর অপশন সিলেক্টেড, অ্যাপ, বিজনেস অ্যাপ, অফলাইন ওয়েব। আচ্ছা, টাইটেল, অ্যাড সেট, আচ্ছা ইভেন্ট সোর্স, এটা হচ্ছে আজকের অ্যাড সেট তো করি নাই, মানে অ্যাড রান তো করি নাই, অ্যাড রান করলে চলে আসতো। বাট সিম্পল অ্যাক্টিভিটিস, আমি হচ্ছে কতগুলো অ্যাক্টিভিটিস আপনাদের কাছ থেকে পেয়েছি। যারা হচ্ছে আপনাদের এই যে মেটাপিক্সেল করে গিয়েছেন, সবাই হচ্ছে যে কোথায় গেছেন, সোর্স ওয়েব, মানে ওয়েবসাইট থেকে গেছেন সবাই, মানে ডিরেক্ট ওয়েবসাইটে চলে গেছেন, এটা থেকে আসছে, মানে এক্সটার্নাল ওয়েব বলতে পারেন। যাই হোক, এগুলো আস্তে ধীরে বুঝতে পারবেন যে এগুলো জিনিসটা কি। তো এইটা ছিল হচ্ছে আমাদের পিক্সেল সেটআপ। বাট পিক্সেল সেটআপের আসলে থিওরিটিক্যাল ফ্যাক্টসটা কি, সেটা আসলে বুঝতে অনেকের প্রবলেম করতেছে। এই থিওরিটিক্যাল ব্যাপারটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বলি, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এই পুরো থিওরি মানে প্র্যাকটিক্যাল করার পর থিওরিতে আসলে জিনিসটা সহজ হয়। যে পিক্সেল কি, কেন এবং কি হবে, এই বিষয়টা আমরা হচ্ছে আজকে আলোচ্য বিষয় আমাদের। তো এইটাতে প্রথম ব্যাপার হচ্ছে পিক্সেল জিনিসটা কি। পিক্সেল একটা কোড, এটা আপনারা দেখেছেন তাই না? পিক্সেল কি একটা কোড। কোড কি, কোড গুলো কি কি, যেমন হচ্ছে সি প্লাস প্লাস হতে পারে, এইচটিএমএল হতে পারে, জাভা হতে পারে, সেটা হতে পারে হচ্ছে সিএসএস, বা হতে পারে আপনার জেসন হতে পারে, বা হচ্ছে পিএইচপি, লারাভেল, এই ধরনের বিভিন্ন কোড টাইপ হতে পারে, তাই না? তো ফেসবুক পিক্সেল হচ্ছে এরকম একটা কোড, যা আমাদের ওয়েবসাইটে আপলোডের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের কাস্টমার বা ভিজিটরদের ইনফরমেশন গুলাকে কালেক্ট করে, এবং সেই সাথে আমাদের যে অ্যাড ক্যাম্পেইন আছে সেই অ্যাড ক্যাম্পেইন কে অপটিমাইজ করে। এটা হচ্ছে পিক্সেলের কাজ। বলতে পারেন এটা একটা অ্যানালাইটিক্স টুল, যেটাতে হচ্ছে আমরা আমাদের কাস্টমারদেরকে অ্যানালিটিক্স করি বা কাস্টমারদেরকে রিসার্চ করি। সেকেন্ড যে পার্টটা আপনি বলতে পারেন এখানে, যে একটা পিক্সেল কোড দিয়ে বা পিক্সেল সেটআপ দিয়ে বা একটা পিক্সেল দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি। প্রথম যে ব্যাপার, এখানে দেখেন অনেকগুলা বিষয় উল্লেখ করা আছে। সেটা হচ্ছে আপনি চাইলে কি করতে পারেন, আপনি চাইলে এখানে প্রথমেই একটা কনভার্সন ট্র্যাক করতে পারেন। একটা কনভার্সন ট্র্যাক করতে পারেন, যেমন আমার ওয়েবসাইট থেকে একটা প্রোডাক্ট সেল হয়েছে, ওই প্রোডাক্টটা কে কিনেছে, কোন অ্যাড্রেস থেকে আসছে, কোন আইপি অ্যাড্রেস থেকে আসছে, তার ফার্স্ট নাম কি, লাস্ট নেম কি, ইনফরমেশন গুলা কি, এগুলো আমরা কালেক্ট করতে পারি। রিটার্গেটিং, সেম প্রসেস, তার ইমেল আছে আমার কাছে, আমি আমার নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছি, সেই প্রোডাক্টটা আমি তার কাছে একটা মার্কেটিং করতে পারবো। ক্রিয়েট লুকেলাইক অডিয়েন্স, ক্রিয়েট লুকেলাইক অডিয়েন্স মানে কি জানেন, আমরা চাইলে লোকেশন বেস ইয়া করতে পারি, মানে লোকেশন ভিত্তিক কাস্টমার সিলেক্ট করে তাদেরকে আলাদা আলাদা ফাইল করতে পারি। আবার মনে মনে করে দেখেন তো, আমরা যখন পিক্সেল শুরুতে সেট আপ করেছিলাম, একটা দিয়েছিলাম সার্ভিস পেজে, একটা দিয়েছিলাম পোর্টফোলিও পেজে, তাই না? তো সার্ভিস পেজ এগুলা সেগুলা কিন্তু আমি পরবর্তীতে যখন দেখাইলাম আপনাদের লগ ইন গুলা, সার্ভিস গুলা কিন্তু লেখা আছে, এগুলো সার্ভিস, পোর্টফোলিও গুলো লেখা আছে যে এগুলো পোর্টফোলিওতে আছে, তার মানে আলাদা করতে পারি। আবার দেখেন, আমি যখন এপিআই কনভার্সন সেট আপ করলাম, 5টা অপশন দিয়েছিলাম, মনে আছে? ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে আপনার কমপ্লিট রেজিস্ট্রেশন, এরকম 5টা অপশন আমি সিলেক্ট করেছিলাম। তো 5টা যখন আমি সিলেক্ট করছি, 5টাতেই কিন্তু আমি সবগুলা আলাদা আলাদা করে ইনফরমেশন সিলেক্ট করছিলাম না, যে কি কি আমি আমার লাগবে, কি কি আমি নিতে চাই, বা কি কি আমি ট্র্যাক করতে চাই। তো এই 5টা ইভেন্ট সেট হইলো। তার মানে একটা ওয়েবসাইটে যখন কেউ এই একটা শর্ত পূরণ করবে, তখন সে ওই ফাইলে চলে যাবে। যেমন মনে করেন আজকে আমি একটা ফাইল রাখলাম আপনাদের জন্য, বিভিন্ন ফাইল, যেমন কেউ যদি হচ্ছে সবগুলা ক্লাসের টাস্ক কমপ্লিট করে তাহলে সে একটা ফোল্ডার তার জন্য, কেউ যদি 6টা ক্লাস কমপ্লিট করে তাহলে তার জন্য একটা ফোল্ডার, কেউ যদি হচ্ছে 4টা ক্লাস করে তাহলে তাদের জন্য আরেকটা ফোল্ডার। তাহলে এইটা আমি আমার ওয়েবসাইটে ঢুকে হোম টাস্কে গেলেই কি আমি সবগুলা স্ক্র্যাপ করতে পারবো না?
ঠিক একই রকম ভাবে পিক্সেলও কি করে, পিক্সেলও করে কি কে কোন শর্ত পূরণ করেছে সেই শর্ত পূরণ করা অনুযায়ী সে এই বিজনেস ম্যানেজার থেকে ডিরেক্ট সে আলাদা আলাদা ফোল্ডার করতে পারে। ঠিক আছে, দেন হচ্ছে অপটিমাইজ ফেসবুক অ্যাডস ফর স্পেসিফিক অ্যাকশনস। মানে ফেসবুকের অনেক ধরনের অ্যাকশন থাকে। কি কি অ্যাকশন থাকে? সেল অ্যাকশন থাকে, সেল, তারপর হচ্ছে ভিজিট, লিড, বা অনেক ধরনের অ্যাকশন থাকে না, এঙ্গেজমেন্ট, বা হচ্ছে আপনার ভিডিও ভিউ, হ্যাঁ, বা হচ্ছে আহ, এই যে এই কয়টাই থাকে অ্যাকচুয়ালি। যেমন পেজে একটা লাইক কমেন্ট করতে পারেন, বা এঙ্গেজ যেটাকে বলে, পেজে ভিডিও ভিউ করতে পারেন, পেজে থেকে সেল মানে প্রোডাক্ট কিনতে পারেন, এগুলাই তো। আর এছাড়া চাইলে হচ্ছে আপনি একটু এক্সট্রা যদি চান তাহলে মেসেজ করতে পারেন বা কল করতে পারেন, মানে লিড। তো এই যে আলাদা আলাদা অ্যাকশন, এই আলাদা আলাদা অ্যাকশনের জন্য ফেসবুক পিক্সেল কি করতো, ফেসবুক করতো কি যে আমাদের অ্যাড গুলাকে অপটিমাইজ করতো। কিভাবে আপনি একটু চিন্তা করেন, আপনাদেরকে যখন আমি অ্যাড রান করছি, আপনাদেরকে যখন আমি অ্যাড রান করা দেখিয়েছি, সবার লাস্টে একটা অপশন ছিল পিক্সেল, মনে আছে কি? আমি একটু দেখি এই দিই আপনাদেরকে। আচ্ছা, এই যে এটা, হ্যাঁ, এই যে অ্যাডটা, এটাকে যদি আমি এডিটে যাই, তো আমি এই যে লাস্ট যে ইয়াটা ছিল অ্যাড, প্রথমে হচ্ছে অ্যাড, দেন অ্যাডসেট, দেন হচ্ছে ডিরেক্ট। একদম লাস্টে গেলে পাবো, একদম যদি লাস্টে যাই, এই দেখ ট্র্যাকিং, দেখেছেন ট্র্যাকিংটা অপশন আছে না, ট্র্যাকিং। এই ট্র্যাকিং এখানে আপনি ওয়েবসাইট ইভেন্ট সেট করবেন, ওয়েবসাইট ইভেন্ট, ওয়েবসাইট ইভেন্টের এখানে দেখেন পিক্সেল অটো আছে। যদি পিক্সেল যদি আপনি না চান, তাহলে আপনি ডিরেক্ট হচ্ছে অন্য গোটো ইভেন্ট ম্যানেজারে গিয়ে আপনি পিক্সেল অন্যটা সেট করতে পারেন। গোটো ইভেন্ট ম্যানেজারে গিয়ে আপনি পিক্সেল অন্য একটা সেট করে দিয়ে আসতে পারেন। এটা ছিল হচ্ছে পিক্সেল কোড, অর্থাৎ পিক্সেল কোড কিন্তু এভাবে হচ্ছে আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, এই ব্যাপারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ওয়েট করেন, আসবে। যে এটাতে প্রবলেম আর কি, সো এটা সেট করে দিতে হবে আর কি। যাই হোক, এটা ইস্যু না, মানে আপনি যখন হচ্ছে কাজ করবেন তখন আপনাকে একটা পিক্সেল সেট করতে হয়। এই পিক্সেল সেটআপটা আপনি এখান থেকে করতে পারবেন অ্যাড ম্যানেজার থেকে। অ্যাড ম্যানেজার পিক্সেল সেটআপ কিভাবে করতে পারছেন বুঝছেন তো? এটা আমার আগে থেকে একটা পিক্সেল অ্যাড করা ছিল, এই দেখেন পিক্সেল অলরেডি নট অ্যাক্টিভ দেখাচ্ছে, এটা এখন অ্যাক্টিভ নাই, এটা আগে থেকে আমার সেট করা ছিল। তো আপনারা চাইলে এখান থেকে ইভেন্ট ম্যানেজার ওয়েবসাইট ইভেন্টে এসে আপনি সেট করতে পারবেন। কথা বুঝতে পারছি? আর যদি না হয় তাহলে হচ্ছে আপনারা আমি বসে থাকা অবস্থায় এখন
এখন করতে পারি। যাই হোক, আমি প্র্যাকটিক্যাল জিনিসটা দেখতে দেখালাম, দেন হচ্ছে এখানে আসি। সো আমি আমার ওয়েবসাইটটা কি করতে পারি, কি প্র্যাকটিক্যাল কাজ মানে অপটিমাইজ করতে পারি আমি চাইলে। দেন হচ্ছে অপটিমাইজ অ্যাড বেসড অন প্রিভিয়াস অ্যাড। ওই যে অ্যাডে যখন আমি পিক্সেলটা সেট আপ করেছি, অ্যাডে যখন আমি পিক্সেলটা সেট আপ করলাম, পিক্সেল তো আমাকে পিক্সেল তো বুঝতেই পারছে যে আমার অ্যাডে কি পরিমাণ খরচ যাচ্ছে। তো তখন পিক্সেল বুঝতে পারবে যে কোন এরিয়াতে গেলে আমি লিড পাইতেছি, কোন এরিয়াতে গেলে হচ্ছে আমি ইনফরমেশন পাচ্ছি। সে আমাকে তখন ওই এরিয়াটাকে আমাকে মার্ক করবে যে এই এরিয়াতে যাও, এই এরিয়াতে গেলে হচ্ছে তুমি লিড পাওয়া বেশি। তখন আমার অ্যাড এর খরচ কমে যাবে। দেন হচ্ছে লারাভেস এডিশনাল ফেসবুক অ্যাড টুলস এন্ড ম্যাট্রিক্স। ওই যে ইয়া দিবে ইনসাইট, ফেসবুকের একটা ইনসাইট দিবে যে কতগুলা লিড আসছে, কতগুলা লিড নিয়ে ভেজাল হয়েছে, কতগুলা লিড আমরা কালেক্ট করতে পেরেছি, কতগুলা লিড ভালো আছে, কতগুলা লিড ভালো নাই, কতগুলা সেল আসছে, কতগুলা সেল আসে নাই। এরপরে আসেন একটা কার্যক্রম, মানে এই যে পিক্সেলটা এটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, এই ব্যাপারটা হচ্ছে এখন এখানে আলোচ্য ব্যাপার। হ্যাঁ ব্যাপারটা আমি একটু বোঝাই। হ্যাঁ যেমন দেখেন প্রথম বিষয়টা হচ্ছে যে আমার এইটা আমার একটা কি আছে, আমার একটা মানে কি বলবো এটাকে, আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমি পিক্সেল অ্যাড করছি। আর মান ফোন বন্ধ বুঝছেন, আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমি একটা পিক্সেল অ্যাড করেছি, এবং আমার একটা ফেসবুক পেজ আছে। ঠিক আছে, আমার একটা ফেসবুক পেজ আছে, যেই ফেসবুক পেজে আমি একটা অ্যাড রান করেছি, এবং এই অ্যাডে আমি আমার এই ওয়েবসাইটটাকে ইনক্লুড করছি। কথা বুঝছেন আমার? আমার একটা ওয়েবসাইট আছে, একটা পিক্সেল আছে, যে পিক্সেলটা আমি ওয়েবসাইটে অ্যাড করছি। এখন ওই ওয়েবসাইটটা আমি আমার ফেসবুক পেজে একটা অ্যাড রান করার সময় ওই ওয়েবসাইটটাকে আমি দিয়ে দিলাম, ওয়েবসাইটের ইউআরএলটাকে আমি দিয়ে দিলাম বাটন হিসেবে, বাটনে। তাহলে ঘটনা কি ঘটবে? ঘটনা ঘটবে যখন এই যে প্রথম ঘটনা, কাস্টমার সরাসরি যখন ওয়েবসাইটে ভিজিট করে, কাস্টমার যখন সরাসরি ওয়েবসাইটে ভিজিট করে, তখন এই কাস্টমার ওয়েবসাইটে ভিজিট করার ফলে পিক্সেল কি করে, এটাকে ট্র্যাক করে। পিক্সেল কি করে, এটাকে ট্র্যাক করে পিক্সেলের ইভেন্টের জন্য। আর যখন একজন কাস্টমার সে সরাসরি ওয়েবসাইটে যায় না, সরাসরি সে ওয়েবসাইটে যায় না, কিন্তু সে কি করে, সে হচ্ছে আমাদের এই ফেসবুক পেজের যে অ্যাড রান করেছে সেই অ্যাডে আসে, ফেসবুক পেজে যে অ্যাড রান করেছে সেই অ্যাডে আসে, এবং এই অ্যাডের ফলে সে চলে যায় কোথায়, আমাদের ওয়েবসাইটে, এবং ওয়েবসাইট থেকে কোথায় চলে যায়, পিক্সেলে ট্র্যাক হয়ে যায়। কথা বুঝছেন আমার? পিক্সেল ট্র্যাক হয়ে যায়, এবং এই পিক্সেল কি করে, এই যে ট্র্যাক করলো, এই যে কাস্টমার সরাসরি ওয়েবসাইটে আসার ফলে ট্র্যাক করলো, এবং কাস্টমার যে ঘুরায় পেঁচায় আসার ফলে যে ট্র্যাক করলো, এই পিক্সেল কি করে, তখন এই প্রত্যেকটা ইনফরমেশন গুলাকে আলাদা আলাদা ভাবে সেট করে। দেখেন এখানে এই যে একটা গ্রিন কালার সেট করা, এই যে একটা রেড কালার, এই যে একটা ইয়েলো কালার, এই যে একটা ব্লু কালার, এটা দিয়ে বুঝাইছে কি যে আলাদা আলাদা রিকোয়ারমেন্ট অনুযায়ী আলাদা আলাদা ফোল্ডার করছে, এটা সে বুঝাইছে। ঠিক আছে, এখন এই যে আলাদা আলাদা ফোল্ডার করলো, তখন আমি আবার কি করতে পারি, তখন সে আলাদা আলাদা ফোল্ডার করে ফেলছে, তখন আমি চাইলেই এখন আমার সকল ইনফরমেশন গুলো দিয়ে তাকে কি করতে পারি, আবারও টার্গেট করে, মানে এদেরকে, যে এদের ইনফরমেশন গুলোকে টার্গেট করে, এই যে এই লুকালাইক ইনফরমেশন গুলাকে টার্গেট করে আমি আবারও একটা অ্যাড রান করতে পারি, যেই অ্যাডে আবারও হচ্ছে কি ট্রাফিক আসবে, এবং সেই ট্রাফিক গুলা পিক্সেলে যাবে, মানে ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে প্রোডাক্ট কিনবে, এবং পিক্সেল আবারও তাদেরকে সেট করবে। এখন আবার নতুন কাউকে পাবো, তাদেরকে আবার হচ্ছে কি অডিয়েন্স লুকালাইক করবে, সে অডিয়েন্স লুকালাইক অনুযায়ী হচ্ছে আমি আবার অ্যাড রান করব, সেখানে আবার পুরাতন কিছু আসবে, নতুন কিছু আসবে। তো পুরাতনদেরকে তো অলরেডি হচ্ছে কানেক্ট করা হয়েছেই, সো তাদেরকে আর তাদের ইনফরমেশন আমার দরকার নাই। নতুন গুলাকে যখন ওয়েবসাইটে ঢুকবে, নতুন গুলা যখন আবার হচ্ছে ওয়েবসাইটে ঢুকবে, তাদের ইনফরমেশন আবার কে কি করবে, তাদের ইনফরমেশন গুলাকে আবার এই পিক্সেল সেট করবে, তখন আবার পিক্সেল কি করবে, তাদের ইনফরমেশন গুলাকে আবার সাজাবে। আমার কথা বুঝছেন? এই সাইকেলটা অলওয়েজ ঘুরতে থাকে। এটা হচ্ছে একটা পিক্সেলের কাজ। ওকে, এই হচ্ছে একটা পিক্সেলের
কাজ। তো ফুল ব্যাপারটা এখানে গেল। তারপরে কি আছে, পিক্সেলের কাজ করতে গেলে এখানে দেখেন পরের একটা ব্যাপার ছিল ইনস্টল এ প্লাগইন। আমি আপনাদেরকে প্লাগইন দিয়ে দেখাই নাই, আমি আপনাদেরকে সরাসরি হচ্ছে ওয়েবসাইটের ভিতরে গিয়ে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর থেকে হেডার ডট পিএইচপি এবং হেডার ডট পিএইচপি তে হচ্ছে ওপেন ক্লোজিং হ্যাশট্যাগের ঠিক উপরে হচ্ছে আমি মেটা কোডটাকে পেস্ট করছি, আমি সেটা আপনাদেরকে দেখাইছি। সো আমার কোনো প্লাগইন আমি ইনস্টল করি না, আপনি চাইলে প্লাগইন ইনস্টল করতে পারেন। এবং এই ফেসবুক পিক্সেল কাজ করে কোথায় কোথায়, স্কোয়ার স্পেসে, উইক্সে, শপিফাই, কমার্স, ম্যাগনেটো বা ম্যাজেন্টো বলে, বা হচ্ছে প্রেস্টাশপ। এই 6টা হচ্ছে সিএমএস। কোন 6টা সিএমএস? এই 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 যে এই স্কোয়ার স্পেস, উইক্স, তারপর হচ্ছে এই যে শপিফাই, কমার্স, ম্যাগনেটো বা ম্যাজেন্টো, তারপর হচ্ছে কি প্রেস্টাশপ। এই 6টা কি কমার্স। কিন্তু এই 6টা, সরি, এই 6টা হচ্ছে সিএমএস। এই 6টা সিএমএস হইলেও মাঝখানে একটা দেখে এটা হচ্ছে কোড বুঝাইছে। এটাতে আসলে কি বুঝাইছে? কোড বুঝাইছে, মানে এই যে সি প্লাস প্লাস, লারাভেল, পিএইচপি, ঠিক আছে? ওই সকল যে কোড গুলো, ওই কোডিং কোডের ওয়েবসাইটে আমরা চাইলে আমাদের এই কোডটাকে বসাইতে পারি। খুব ইজি না? আপনি চিন্তা করেন, ওই কোডেও তো হচ্ছে আমার হেডিং ট্যাগ লাগবে, ওই কোডেও হচ্ছে আমার প্রতিটা কোডেই হচ্ছে হেডার আছে, তাহলে হেডারে আমি জাস্ট কোডটা বসাই দিলেই হয়ে যায়, রাইট? হেডারে জাস্ট কোডটা বসাই দিলেই হয়ে যায় না? আমি তো পিক্সেলের কোডটা হেডারেই বসাইছি, তো অন্যান্য কোডেও হচ্ছে এই সেম জিনিসটা করে, অন্যান্য কোডেও এই সেম জিনিসটাই ঘটে। সো এখন এই পিক্সেল সেটআপের প্রবলেম কোথায়? পিক্সেল যদি আপনি ঠিকঠাক ভাবে সেট করেন তাহলে আর কোনো সমস্যাই হয় না। কি কি প্রবলেম ফেস করে সেটা হচ্ছে প্যারামিটার সেন্টার প্রবলেম হয়। প্যারামিটার কোনগুলা? ওই যে আমি যে ইনফরমেশন গুলো সেট করছিলাম না, ফার্স্ট টাইম, লাস্ট টাইম, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে এক্সটার্নাল আইডি, এগুলা হচ্ছে এক একটা প্যারামিটার। অনেক সময় হচ্ছে কি পিক্সেল এইগুলা সেভ করতে পারে না, ফার্স্ট টাইম সেভ করে লাস্ট টাইম সেভ করে না, ফার্স্ট টাইম লাস্ট টাইম সেভ করলে হয়তো ইমেল সেভ করতেছে না, সব করলো কিন্তু সে লোকেশন সেট করলো না, এরকম। পিক্সেল ডিড নট লোড, পিক্সেল অনেক সময় লোড করে না, পিক্সেল অনেক সময় লোডিং প্রচুর স্পিড, মানে প্রচুর টাইম নেয় এবং স্পিড খুবই লো থাকে, তখন পিক্সেল অ্যাকচুয়ালি কাজ করে না। এনকোডেড ক্যারেক্টার্স, মানে এমন একটা ক্যারেক্টার স্ট্রেঞ্জ, মনে করেন কারো একজনের নাম আসলো, সে হচ্ছে জিনের বাদশা, এখন তার নাম্বার কত, তার মনে করেন 21 ডিজিটের একটা ফোন নাম্বার, এগুলো তা আদৌ হইতে পারে না, তাই না? কিন্তু পিক্সেলের মাথা মুথা খারাপ থাকলে সে হচ্ছে এই ধরনের কিছু কিছু ক্যারেক্টার নিজে নিজে ক্রিয়েট করে আপনাদেরকে ইনক্লুড করে দেয়। ওগুলা কিভাবে রিমুভ করতে হয় এই ব্যাপারটাই। কিন্তু আমি ঠিক যেভাবে কাজ করছি এভাবে যদি কাজ করেন এই ধরনের প্রবলেম একটাও হবে না। দেন হচ্ছে কি নট এ স্ট্যান্ডার্ড ইভেন্ট, পিক্সেল অ্যাক্টিভ এট মাল্টিপল টাইমস, মানে একই পিক্সেল একাধিকবার অ্যাক্টিভ করে। যেমন পিক্সেলের একটা কোড আমি একবার বসাইছি, আপনি যদি পিক্সেলের একটা কোড আপনি একবারের বদলে ভুলেও যদি 2বার বসায় দেন, তাহলে আপনার কাছে ইনফরমেশন কি একই ইনফরমেশন বারবার যাবে না? তখন আপনার ফোল্ডার ক্রিয়েট করতে প্রবলেম হবে, অ্যাড এর স্প্যান্ডের প্রবলেম হবে, সবকিছু শুনবে। তারপর হচ্ছে কি এখানে ইনভ্যালিড পিক্সেল আইডি, মানে পিক্সেল আইডিটাই ইনভ্যালিড, বা পিক্সেল বাই এনি চান্স ডিলিট হয়ে গেছে, বা পিক্সেল বাই এনি চান্স কি হয়ে গেছে, ডিএক্টিভ হয়ে গেছে। ফাইন্ড ক্যান নট ফাইন্ড প্রোডাক্ট ক্যাটালগ, মানে হচ্ছে প্রোডাক্টের ক্যাটালগ কোনগুলো দেখেন। যেমন হচ্ছে আপনার টুপি পাঞ্জাবি, টুপি পাঞ্জাবি আতর, টুপি পাঞ্জাবি আতর, এই 3টা দিয়ে আমি একটা কি করলাম, প্যাকেজ রেডি করলাম। এই 3টা হচ্ছে একটা প্যাকেজ। আপনি চাইলে আলাদা টুপি কিনতে পারেন, আলাদা পাঞ্জাবি কিনতে পারেন, আলাদা আপনি আতর কিনতে পারেন। আর টুপির দাম ধরেন হচ্ছে 200, পাঞ্জাবির দাম 800, 1000, আর হচ্ছে আতরের দাম 500, 1500। আপনি আলাদা করলে কিনলে 1500 টাকা লাগবে, আর যদি একসাথে কেনেন তাহলে 1200 টাকা লাগবে। তাহলে আমি একটা প্যাকেজ রেডি করলাম। এই প্যাকেজে আমি রেডি করলাম, এটা হচ্ছে একটা কি ক্যাটালগ। এই যে ক্যাটালগ, ক্যাটালগ মানে কি, প্যাকেজ গুলাকে আমি ক্যাটালগ করা বা আলাদা মাল্টিপল প্রোডাক্ট একসাথে করে আমি সেল করতে চাই, তাহলে সেগুলোকে ক্যাটালগ বলতেছে। কিন্তু পিক্সেল অনেক সময় ক্যাটালগ পায় না, কিরকম জানেন? কারণ হচ্ছে পিক্সেল আমি কি দিয়েছি, পিক্সেল আমি পারচেজ অপশন দিয়েছি না, তো পারচেজ অপশনে করতে গেলে তাকে প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে। যদি এখন প্রোডাক্টটাই যদি সিলেক্ট করতে না পারে পিক্সেল, আপনি একটা প্রোডাক্ট কিনছেন, পিক্সেল জানলোই না সেই প্রোডাক্ট কোনটা, তাহলে সে ট্র্যাক করতে পারবে? ট্র্যাক করতে পারলো না। তারপর হচ্ছে ইউ হ্যাভ অপ্ট আউট অফ ট্র্যাকিং, সেম জিনিস, পিক্সেল নট পেয়ার্ড উইথ, এই সেম জিনিস প্রোডাক্ট ক্যাটালগ, একই কথা একই কথা বারবার আসাতে এটা খুবই বিরক্তি করে, এগুলো আর কাটা লাগবে। লাস্টের সবগুলাই হচ্ছে কি একই কথা, এগুলার কোনো দরকার নেই, ঠিক আছে? এটাও একই কথা। মানে প্রবলেম বেসিক্যালি এই উপরে 7টা প্রবলেম, এছাড়া আর কোনো প্রবলেম আপাতত দৃষ্টিতে নাই।
ঠিক আছে? এই হচ্ছে মূল ব্যাপার। এই কয়টা প্রবলেমই আছে, এছাড়া আর কোনো প্রবলেম নাই। এটা ছিল হচ্ছে আমাদের পিক্সেল সেটআপের মূল আলোচনা, পিক্সেল সেটআপের সকল কিছু আদ্যপান্ত। ঠিক আছে? ওকে। পিক্সেল কি ফ্রি ইউজ করা যাবে? পিক্সেল নিজে ফ্রি, পিক্সেল ফ্রি, পিক্সেলের টাকা লাগে না। তাহলে বুঝতে পারছেন পিক্সেলটা কেন লাগবে এবং পিক্সেল দিয়ে কি করবো আমরা, আশা করি বুঝতে পারছি। এখন হচ্ছে আপনাদের টাস্ক হচ্ছে পিক্সেল একটা সেট আপ করা আপনাদের ওয়েবসাইটে। পিক্সেল ফ্রি ওয়েবসাইটেও সেট আপ করা যায়, পিক্সেল পেইড ওয়েবসাইটেও সেট আপ করা যাবেই। ওকে, এই হচ্ছে মূল আলোচনা। সো কারো কোনো প্রশ্ন আছে যদি থাকে বলেন। সালামু আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার আমার তো প্রবলেম, মানে আমি ওই কন্টিনিউ করতে পারতেছি না ক্রোম দিয়ে, এখন আমি কিভাবে করব? মানে কন্টিনিউ ছাড়া তো কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। মানে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারতেছেন না? জি, আমি অনেকবার চেষ্টা করছি, কালকে তো আমি লাইভ সাপোর্টে আপনাকে দেখালাম, মানে আজকে আমি লিঙ্কেও ঢুকতে পারি নাই ক্রোম দিয়ে। কিসের লিঙ্কে ঢুকতে পারেন না, যেন আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। মানে আমি মনে করেন হচ্ছে কন্টিনিউ, মনে করেন এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমি অনেকবার করার চেষ্টা করছি জন্য এখন আমার খালি দেখাচ্ছে অনেকবার চেষ্টা করার কারণে আচ্ছা, ইয়া হচ্ছে ব্রাউজারটা না। চেঞ্জ করছেন? ব্রাউজার চেঞ্জ করছেন? না, ব্রাউজার চেঞ্জ করি না, আমি কোনটার মাধ্যমে করব এটা আচ্ছা, বলছি। আপনি অন্য ব্রাউজারে যান, আপনি মাইক্রোসফট এডসে যান বা অন্য যে কোনোটাতে যান, মোজিলা ফায়ারফক্সে যান, আর যেখানে যে কোনোটা গেলে কি এইরকম যেভাবে ক্রোম যে দিয়ে কোনোটাতে যান, করেছিলেন? অন্য আর একটা ইমেল দিয়ে প্যান্থিয়ন ওপেন করেন, প্যান্থিয়ন ওপেন করে সেটাতে হচ্ছে কাজ করেন, দেখেন হয় কি হয়। ও, অন্য ইমেল দিয়ে করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট কি আচ্ছা, প্রিন্ট করা যায়? হ্যাঁ, রেজাল্ট তো প্রিন্ট করা যায়, কন্ট্রোল পি তে ক্লিক করলে তো প্রিন্ট করা যায়। ক্লাস হচ্ছে কিনা, আমি তো ক্লাসে ঢুকতে পারছি না, শুধু কানেকশন আছে। অন্য কারো প্রশ্ন আছে কিনা বলেন। রেজাল্ট কি প্রিন্ট করা যায়? হ্যাঁ, বললামই তো, কন্ট্রোল পি তে ক্লিক করলেই প্রিন্ট করা যায়। স্যার ওই গত ক্লাসের যে হোমওয়ার্কটা দিয়েছিলেন ওই ওইটা কি সেম প্রসেসেই করবো? ওই যে যেমন ট্রাফিকের হোমওয়ার্ক ছিল ওইটা কি ওই গত তো মনে হয় প্রসেস? হোমওয়ার্ক দিছি কিসের? বিজনেস অ্যাড, সরি সরি, অ্যাড অ্যাড ম্যানেজমেন্টে যে অ্যাড করার। দুইটা অ্যাড রেডি করতে বলছিলাম না? হ্যাঁ স্যার, ওই ভিডিওটাই তো আজকে পাইছি, এই জন্য এটা আর করা হয়নি। আচ্ছা, দুইটা অ্যাড, হোম 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 টাস্ক কি আমি দিয়েছি ওয়েবসাইটে? হ্যাঁ, হোমওয়ার্ক তো দিয়েছিলেন। ওয়েবসাইটে আপলোড করে দিছি। স্যার জি স্যার। ওয়েবসাইটে তো। দিয়েছি। তাহলে ওয়েবসাইটে লেখা আছে, আপনি ভিডিওতে যেভাবে দেখাইছি না, সব কিছুই সেম। একটা জায়গায় জাস্ট ডিফারেন্স থাকবে, এক একটা এক এক রকম থাকবে, শুধুমাত্র স্যার কিছু কিছু ওইটাই যে এঙ্গেজমেন্টেরটা আর হচ্ছে আপনার ট্রাফিকের কি প্রসেসিং কি সবগুলোই এক? সবই এক, শুধু একটা দুটা জায়গায় একটু চেঞ্জ থাকতে পারে যেহেতু একটা ডিফারেন্ট। ঠিক আছে না? কিন্তু ওগুলো আপনি বুঝতে পারবেন যে আসলে কি করা যায় বা কি করতে হয়, বুঝতে পারবেন নিজেই। ওকে, থ্যাংক ইউ স্যার। সালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। জি স্যার, ওই যে অ্যাড্রানের যে কথাটা বলছেন, এটা যে মোবাইল দিয়ে কিভাবে করতে হবে ওটার ভিডিওটা যদি দিতেন ভালো হইতো। আপনারা তো স্ক্রিন শেয়ারই করতে পারেন না। একটা ভিডিও করতে যে সময়, এখনো ভিডিও কতগুলো বাকি হয়েছে, লুম ভিডিও, আইজি কন্টেন্ট, অফার প্যাকেজ, প্রসপেক্ট ফাইন্ডিং, আপনাদের মোবাইল, যে কবে কাজ শেষ করবো আমার গুলা, আল্লাহ বলছেন। যাই হোক, তারপর হচ্ছে এসআর মোবাইল দিয়ে অ্যাড রান, বললাম নাকি, মোবাইল দিয়ে অ্যাড রান তো একটা ভিডিও ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার ওই 1 তারিখের ভিডিও রেকর্ডটা আসে নাই তো ওয়েবসাইটে। বাকিদেরকে জিজ্ঞেস করেন আসছে কিনা। আমি তো খুঁজে দেখছি, আসে নাই। আবার এখন আসতে আসতে আবার খোঁজা। আচ্ছা, আমি এক কাজ করি, আমি এই যে রেকর্ডে আছি না, আমি হচ্ছে ইয়া করি, এই ফোন দিয়ে জয়েন করে আপনাদেরকে লাইভে দেখাই দিই। এই রেকর্ড ভিডিও আসলে করা হয় না, এই যে ইয়া দিয়ে ফোন দিয়ে হচ্ছে কিভাবে জয়েন করবো এই ব্যাপারটা। হ্যাঁ, মিটিং আইডি কত? 9657983. পাসপোর্ট ছিল হচ্ছে 360 দেখেন স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, ফোনে যারা স্ক্রিন শেয়ার করতে পারে না তাদেরকে একটু দেখায় দিই। এই যে আপনি দেখতে পারবেন নিচে দেখেন স্টপ শেয়ার একটা আছে অপশন, ঠিক আছে? এই জায়গায় হচ্ছে ক্লিক করে এখানে সবুজ গ্রিন কালার অপশন থাকে, ওই গ্রিন কালার অপশনে ক্লিক করে আপনি হচ্ছে জয়েন করে নিতে পারেন, ঠিক আছে? দ্যাটস ইট। তো যেটা করতে যাচ্ছিলাম সেখানে যাই। এই যে আমি একটা পেজে আছি, দেখেন, ঠিক আছে? পেজে আছি, এখানে দেখেন অ্যাডভার্টাইজ একটা অপশন আছে, সি ড্যাশবোর্ডের সাথে অ্যাডভার্টাইজ একটা অপশন আছে। দেন হচ্ছে আপনি নিচে আসেন, নিচে আসেন। এই যে একটা, এই যে একটা হচ্ছে আমার কি বলে এটাকে, এটা একটা ভিডিও আকারে দেওয়া আছে, 15 সেকেন্ডের একটা ভিডিও বলা হয়েছে এই জায়গায়, ঠিক আছে? তো এইটাকে আমি অ্যাড রান করবো কিভাবে, দেখেন বুস্ট এ পোস্ট, মানে পোস্ট বুস্ট করা যায়। বুস্ট এ পোস্ট আমি ক্লিক করলাম। বুস্ট এ পোস্টে যখন আপনি ক্লিক করবেন, আচ্ছা ভালো কথা, এই ভিডিও আবার কবে আপলোড হলো? ভিডিওতে নিচে আপলোড করছিলাম। যাই হোক, বুস্ট এ পোস্ট আমি ক্লিক করলাম। দেখেন, দ্য রিল কন্টেন্ট কন্টেন্টস লাইসেন্সড মিউজিক, তার মানে ওটা হবে না। তো এটা যেহেতু হবে না, তাহলে অন্য কোথাও, যেমন সেকেন্ড আরেকটা দিয়েছে, এই যে এইটা বুস্ট পোস্ট নাও। নিচে বুস্ট পোস্ট নাও বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর চলে আসছে কি বিজনেস লোকেশন কারেন্সি, তারপর হচ্ছে বিজনেস ট্যাক্স ইনফো, তারপর হচ্ছে পেমেন্ট, পেমেন্ট মেথড। দেন নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে হচ্ছে কার্ডের ইনফরমেশন দিলে অ্যাপ্লাই হয়ে যাবে। এইটা একটা বিষয় ছিল। আবার আপনি আপনি পেজের সরাসরি একদম উপরে গিয়ে অ্যাডভার্টাইজ এই অপশনে ক্লিক করতে পারেন। অ্যাডভার্টাইজ ক্লিক করলাম, অ্যাডভার্টাইজে ক্লিক করার পরে দেখেন বুস্ট এ পোস্ট, ক্রিয়েট নিউ অ্যাড, তারপর হচ্ছে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, দুইটা অপশন আছে। দেখেন এখানে ম্যানেজ অপশন আছে, ম্যানেজ অপশনে আপনার কিছু করতে হবে না, ক্রিয়েটে ক্লিক করতে হবে। আপনি চাইলে বুস্টে পোস্টে ক্লিক করতে পারেন, মানে একটা পোস্ট বুস্ট করবো আমি, তাহলে ওই যে আগের মতো সিস্টেম হয়ে গেল, যে একটু আগে যেটা দেখিয়েছি। সো এটাতে আমি ক্লিক করলাম না। তারপরে আসেন ক্রিয়েট নিউ অ্যাড, এটাতে ক্লিক করলাম। একটা নতুন একটা অ্যাড ক্রিয়েট করতে চাই আমি। নতুন একটা অ্যাড ক্রিয়েট করতে গেলে যে অপশন গুলো আসবে দেখেন, প্রথমত হচ্ছে এই জায়গায় যে শুরুতে যেটা আছে ফুয়াদ হাসান ফারাবি, হিয়ার আই এম এ কন্টেন্ট রাইটার এন্ড ইয়োর এসইও অপটিমাইজার, কথাটা আছে না? তার পাশে হচ্ছে একটা ছবি দেওয়া আছে, এই যে একটা অ্যাড যাবে। গোলটা কি, কি গোল? আমি কি হচ্ছে গেট মোর লিডস চাই, তাহলে গেট মোর লিডস। আমি কি চাই, প্রমোট ইয়োর বিজনেস লোকালি, এটা ক্লিক করবো। বা হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, বা গেট মোর পেজ লাইক, গেট মোর মেসেজ, গেট মোর কলস, গেট মোর পেজ ভিজিট। কি চাই আমি? ধরেন আমি অনেকের যেটা চাওয়া গেট মোর পেজ লাইকস, এটাকে সিলেক্ট করলাম। বাটন লাইক পেজ, দেখেন আপনি চেঞ্জ করবেন, দেখবেন বাটন চেঞ্জ হচ্ছে। যে কোনো কিছু আপনি যে গেট মোর ভিজিটে ক্লিক করেন, ভিজিট পেজ বাটন আসছে। গেট মোর কলস আসেন, এটাতে অন্য বাটন আসে। গেট মোর মেসেজে আসেন, বাটন চেঞ্জ হয়। গেট মোর পেজ লাইকে বাটন চেঞ্জ হয়। হয়েছে? বাটন গুলো চেঞ্জ হয়েছে না? হয়েছে। আপনি একটু নিচের দিকে আসেন,
আসার পরে স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটা অন করবেন না, এটা অফ থাকবে, যে এটাকে অন করবেন না, এটা কি থাকবে, এটা অফ থাকবে। অফ থাকার পরে দেখেন এখানে অডিয়েন্সের যে ব্যাপারটা ছিল, অডিয়েন্সের ব্যাপারটা কি ছিল, আমি এডিটে ক্লিক করলাম। এইটা ক্লিক করার পরে ফার্স্ট হচ্ছে লোকেশন, লোকেশন কি বাংলাদেশ, এখানে ইনক্লুড আর এক্সক্লুড করার কোনো অপশন নাই, আমি বাংলাদেশটাকে আমি দিব না। যদি আমি চাই অন্য কোনো কিছু দিতে, সাপোজ আমি ঢাকাকে দিতে চাচ্ছি, এই যে ঢাকা, ঢাকা ডিভিশন, ঢাকা, ঢাকা ডিভিশন, এটাকে আমি সিলেক্ট করলাম, সো ওকে দিলাম। তার মানে এইটাকে সেভ করলাম আমি, ঠিক আছে। এবং এইজ যেটা, এইজটাকে হচ্ছে আমি ছোট বড় করতে পারি, এইজটাকে কমাইতে পারি, ছোট করতে পারি। তারপর হচ্ছে আপনার এখানে ক্যারেক্টারিস্টিক্স আমি ক্লিক করলাম। এই দেখেন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার আছে। আপনি চাইলে এখান থেকে ডেমোগ্রাফিক দিতে পারেন, যেমন আপনি এখানে দিতে পারেন হচ্ছে ডক্টর। আমি ডক্টরের কাছে হচ্ছে অ্যাড রান করতে চাই, তাহলে আপনি এখান থেকে ডক্টরটাকে সিলেক্ট করতে পারেন। আমি ডক্টরটাকে সিলেক্ট করলাম না। আমার চেষ্টা হলো আমি ব্রাউজ যে অপশনটা আছে এখান থেকে আমি সিলেক্ট করবো ইন্টারেস্ট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি যেটা আছে, সরি, বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি, এটাকে সিলেক্ট করলাম। কাকে কাকে আমি অ্যাড করবো, যারা অ্যাডভার্টাইজিং, এদেরকে অ্যাড করতে পারি। যারা হচ্ছে আর্কিটেকচার আছে, যারা এগ্রিকালচার আছে, যারা ব্যাংকিং এ আছে, ব্যাংকিং এ এখানে তিনটা অপশন, অনলাইন ব্যাংকিং, রিটেল ব্যাংকিং আছে। দেন হচ্ছে আবার ব্যাক করলাম, ব্যাক করে হচ্ছে এখান থেকে যারা হচ্ছে ইকোনমিক্স নিয়ে কাজ করতেছে, যারা এন্টারপ্রেনার, ছোট ছোট এন্টারপ্রেনার, যারা ম্যানেজমেন্টে আছে, যারা মার্কেটিং এ আছে, এরকম আমি অপশন গুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করলে ব্যাক করলাম, আবারও ব্যাক করলাম। দেখেন ইন্টারেস্ট গুলো একটা একটা করে অ্যাড হয়েছে। কোন একটা ইন্টারেস্টকে আমি বাদ দিতে চাই, সাপোজ এগ্রিকালচারকে বাদ দিতে চাই, সো এগ্রিকালচার 3 নম্বরে আসছিল, এটাকে আমি ডিলিট করে দিলাম। সাজেস্ট ফর ইউ, আমার জন্য সাজেস্ট আছে কোনটা কোনটা, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অনলাইন অনলাইন অ্যাডভার্টাইজিং। আমার মনে হলো যে এদেরকে অ্যাড করা উচিত, সো আমি এদেরকে অ্যাড করতে পারি। মোবাইল ব্যাংকিং, ডিজিটাল মার্কেটিং, এই যে মোবাইল পেমেন্ট, চাইলে অ্যাড করতে পারি, আবার চাইলে লাস্টের দিক থেকে কেটেও দিতে পারি। তো এটাকে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমার অডিয়েন্স সেভ হয়েছে, সো আমি লাস্টে কি করলাম, সেভ অডিয়েন্স বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসেন। এখান থেকে আপনি কি আসলে অ্যাডভান্টেজ অডিয়েন্সে সিলেক্ট করে দিবেন, নাকি পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং, 2 নাম্বারটা আছে, আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে এটাকেও সিলেক্ট করতে পারেন। এটাকে হচ্ছে আপনি এডিট করতে পারেন। এডিট করতে পারেন কিভাবে, আপনি লোকেশন দিয়েছেন ময়মনসিং, ক্যারেক্টারিস্টিক্স আপনি দিতে চাচ্ছেন, যারা স্টুডেন্ট আছে ময়মনসিং এর ভিতরে, তাদেরকে হচ্ছে অ্যাট্রাক্ট করতে চান, সো স্টুডেন্টকে সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে দিলেন। সেভ বাটনে ক্লিক করে দিয়ে স্টুডেন্ট যেহেতু, সো হচ্ছে খুব বেশি বয়স বা ময়মনসিং এ নাই যারা স্টুডেন্ট আছে, সাপোজ মনে করেন 18 থেকে 25 বছর বয়স মতো যারা স্টুডেন্ট আছে, তাদেরকে আমি সিলেক্ট করবো। সো আমি সিলেক্ট করলাম 1,91,000 থেকে 2,25,000 পর্যন্ত হচ্ছে আমার অডিয়েন্স আছে, ঠিক আছে। তো এতটুকু হইলো। হওয়ার পরে প্লেসমেন্ট অপশনে হচ্ছে, যেহেতু আমি ফোন দিয়ে করতেছি, তাই হচ্ছে শুধুমাত্র ফেসবুকটাকে আমি এখানে সিলেক্ট করতে পারবো, অন্যগুলো আপাতত সিলেক্ট করতে পারছি না। এটা হচ্ছে আমার একটা, কি বলে এটাকে, মানে লিমিট বলতে পারেন। তারপর হচ্ছে ডেইলি বাজেট, আপনি এখান থেকে বাজেটটা চেঞ্জ করতে পারেন, চুজ ইওর ওনে ক্লিক করতে পারেন। চুজ ইওর ওনে ক্লিক করে আপনি ডেইলি বাজেট কত দিতে পারেন। আপনি সাপোজ মনে করেন আমি প্রতিদিন হচ্ছে 450 টাকা করে হচ্ছে অ্যাড রান করতে চাই, এটা হচ্ছে ডেইলি বাজেট। এবং ডিউরেশন কতদিন, আমি 3 দিন, মিনিমাম 3 দিন আপনার ডিউরেশন দিতেই হবে। তো দেওয়ার পরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট এখানে অনেকগুলো আছে, অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টের ভেতর থেকে এখানে কোনটা আমি সিলেক্ট করবো। এখন আপনি যেটা সিলেক্ট করেন, আপনার অ্যাড অ্যাকাউন্ট একটা থাকবে, বা আপনার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট থাকবে। আমার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট আছে, আমার অ্যাড অ্যাকাউন্ট আছে। মনে রাখবেন, এই অ্যাড অ্যাকাউন্ট কিন্তু business.facebook.com থেকেই ওপেন করতে হবে, নয়তো হবে না। business.facebook.com আপনি কিভাবে যাবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে পেমেন্ট সামারি সবকিছু ঠিকঠাক আছে। এখানে দেখেন এস্টিমেটেড ভ্যাট কত আছে, 202 টাকা। ভ্যাট কিভাবে স্কিপ করা যায় এটা আমি সেদিন দেখাবো, যেদিন হচ্ছে আপনারা অ্যাড রান করবেন কোন ক্লায়েন্টের, তখন আমাকে একটু নক করেন যে ভাই আমি ভ্যাটটাকে হচ্ছে স্কিপ করতে চাই, সেটা কিভাবে করতে পারবো। কারণ ভ্যাটটাকে স্কিপ করা একটা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ, সো এটা হচ্ছে জনসম্মুখে দেখানোটা আসলে মানে ঝামেলা। সো এটা আমার জন্য গেল। যাওয়ার পরে আমি বলতেছি হচ্ছে business.facebook.com আমি কিভাবে যাব। এটার জন্য সার্চ টাইপের এখানে আসার পরে আমি এখানে লিখলাম হচ্ছে business.facebook.com। তো business.facebook.com এ আমি যখন আসলাম, এখানে হচ্ছে আপনি চাইলে হচ্ছে লগ ইন করতে পারেন। এখানে লগ ইন উইথ ফেসবুক বা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আমার অলরেডি হচ্ছে লগ ইন উইথ ফেসবুক দিয়ে আমি লগ ইন করতে পারি। আমার এখানে ফেসবুক থেকে আমি লগ ইন করবো, ফেসবুক দিয়ে লগ ইন, জাস্ট মিনিট, একটু লগ ইন করে আমি আবার শেয়ার করবো।
আচ্ছা চলে আসছে, আমি আবার স্ক্রিন শেয়ার করবো। তো এই দেখেন বিজনেস ম্যানেজার আমার কাছে অলরেডি হচ্ছে আহ, হয়েছে। কোথায়? এটা ক্রোম ব্রাউজার দিয়ে। আমি একদম হচ্ছে একটু জুম করলাম, জুম করার পরে একদম হচ্ছে দেখেন এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি বিজনেস ম্যানেজারে ইজিলি ঢুকতে পারবো। এই যে সেটিংস আইকন আছে, সেটিংস আইকনে ক্লিক করে দিলাম। সেটিংস আইকনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। এই দেখেন আমার কাছে কোড, আবারও কোড চাইছে। আমি আসলে কোডের প্যারা আর কত যে নিব। আমি রিসেন্ট কোড, যে কোড আসছে একটা 65 77 03, 65 77 03 কনফার্ম। ওকে, হয়েছে। তো এই যে আসলো আমাদের সকল কিছু, ঠিক আছে। এই যে দেখেন এখন হচ্ছে আমাদের, ওকে, এই যে 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে দেখেন ইউজার। এই যে 3 নাম্বার অ্যাকাউন্ট, এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে এই যে এখান থেকে সুন্দর করে হচ্ছে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে হচ্ছে আপনার একটা কি, এটা হচ্ছে পেজ, সরি আমি পেজে আছি। অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি তো অ্যাড অ্যাকাউন্ট একটাই ক্রিয়েট করতে পারবেন, বেশি ক্রিয়েট করতে পারবেন না। কিন্তু অ্যাড অ্যাকাউন্ট কয়টা অ্যাড করতে পারবেন? একটাই। আবার আচ্ছা, এখান থেকে তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, তাই না? এটা তো আমি দেখালাম। আরেকটা জিনিস হচ্ছে দেখেন উপরে একটা অ্যাড এর কথা বলছে, মেটা বিজনেস সুইট, ওপেন দা বিজনেস সুইট অ্যাপ। এটাকে হচ্ছে ওপেন করতে পারেন, এটাকে এখান থেকে ইনস্টল করতে পারেন। ইনস্টল করলে এটা কিরকম দেখাবে, এই যে আপনার ফোনে এই যে এগুলো শো করবে এইভাবে, ঠিক আছে? ফোন দিয়ে এভাবে শো করবে। তো এটাতেও করতে পারেন। দ্যাটস ইট। তো আমরা হচ্ছে ফোন দিয়ে আমি আপনাদেরকে দেখাইলাম, যারা হচ্ছে ফোন দিয়ে দেখতে চাইছিলেন যে ফোন দিয়ে কিভাবে করবেন এই ব্যাপারটা আমি দেখাইলাম আপনাদেরকে, ঠিক আছে। ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাম্পিং এন্ড বুস্ট? একই জিনিস। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? নাই? তাহলে আজকে এই পর্যন্ত, ঠিক আছে। ভালো থাকেন সবাই। ফোনেটা যে দেখাইছি বুঝছেন তো নাকি? হুম, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।